গভীর রাত, চারদিকে নিস্তব্ধতা, শুধু মাঝে মধ্যে হাওয়ার সাথে ভেসে আসছে শুকনো পাতার শব্দ, আর দূরে কোথাও একটা কুকুর হাউমাউ করে ডাকছে। এই ভয়ঙ্কর নীরবতার মাঝেই দাঁড়িয়ে আছে এক পুরনো ভাঙা বাড়ি। লোকজন একে বলে মৃত বাড়ি, কারণ এই বাড়িতে যে ঢোকে সে আর আগের মতো থাকে না। এই বাড়ির পাশেই ছোট্ট এক গ্রামে থাকত রায়হান। রায়হান ছিল সাধারণ এক ছেলে, পড়াশোনা করত, বন্ধুদের সাথে খেলত, সবকিছুই স্বাভাবিক ছিল। কিন্তু তার একটা অভ্যাস ছিল, সে সব সময় অজানা জিনিসের প্রতি আকৃষ্ট হতো। ভূত, রহস্য, অভিশাপ এসব শুনলেই তার চোখ চকচক করে উঠত। একদিন বিকেলে তার বন্ধু নাইন বলল, এই রায়হান, ওই মৃত বাড়িটার কথা শুনেছিস? রায়হান হেসে বলল, শুনেছি তো, কিন্তু ওসব গাঁজাখুরি গল্প, ভূত টুত কিছু নেই। নাইন একটু ভয় পেয়ে বলল, না রে, আমার দাদু বলছিল ওই বাড়িতে নাকি একসময় একটা পরিবার থাকতো, তারপর হঠাৎ এক রাতে সবাই মারা যায়, আর তারপর থেকেই। থাম, এসব শুনে আমি ভয় পাবো ভাবছিস? ওইসবে আমি ভয় পাই না। সেদিন রাতেই রায়হান ঠিক করল সে ওই বাড়িতে যাবে, একাই। রাত প্রায় 12টা, সবাই ঘুমিয়ে পড়েছে। রায়হান চুপি চুপি দরজা খুলে বেরিয়ে গেল। তার হাতে একটা টর্চ, মনে এক রাশ উত্তেজনা, আর অদ্ভুত একটা টান, যেন কেউ তাকে ডাকছে। মৃত বাড়িটার সামনে এসে দাঁড়াতেই হঠাৎ তার বুক ধক করে উঠল। বাড়িটার দরজা আধ খোলা, যেন কেউ তাকে ভিতরে ঢোকার জন্য অপেক্ষা করছে। রায়হান একটু থামল, তারপর নিজেকেই বলল, ভয় পাবার কিছু নেই, আমি শুধু দেখে চলে যাব। সে ধীরে ধীরে ভিতরে ঢুকল। ভিতরে ঢুকতেই একটা ঠান্ডা হাওয়া তার শরীর কাঁপিয়ে দিল। চারদিকে ধুলো, জাল আর ভাঙা আসবাব। মনে হচ্ছিল বছরের পর বছর কেউ এখানে পা রাখেনি। হঠাৎ টক 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 কোথা থেকে যেন শব্দ ভেসে এলো। রায়হান থমকে গেল। কি? সে জোরে বলল। কোনো উত্তর নেই। সে টর্চের আলো ঘুরিয়ে দেখল দেয়ালে কিছু লেখা। সে কাছে গিয়ে পড়ল, এখান থেকে ফিরে যা, নইলে তুইও অভিশপ্ত হবি। রায়হান হেসে বলল, কি এসব লিখেছে? হঠাৎ তার টর্চ বন্ধ হয়ে গেল। চারদিকে অন্ধকার, পুরো অন্ধকার। তার নিঃশ্বাস দ্রুত হয়ে গেল। এই, মজা করিস না। কে আছিস এখানে? সামনে আয় বলছি। সে কাঁপা গলায় বলল। ঠিক তখনই তার পিছনে কেউ ফিসফিস করে বলল, তুই চলে যেতে পারবি না। রায়হান হঠাৎ ঘুরে দাঁড়ালো, কিন্তু কেউ নেই, শুধু অন্ধকার। তারপর একটা ঠান্ডা হাত তার কাঁধে ছুঁয়ে গেল। রায়হান চিৎকার করে উঠল। হঠাৎ টর্চ আবার জ্বলে উঠল, আর সে যা দেখল তার রক্ত হিম হয়ে গেল। তার সামনে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, চুল এলোমেলো, মুখ ফ্যাকাশে, চোখ দুটো পুরো কালো। মেয়েটা ধীরে ধীরে বলল, তুই আমার জায়গায় এসেছিস, এখন তুই আমার জায়গা নে। রায়হান দৌড়াতে শুরু করল, কিন্তু দরজা খুঁজে পাচ্ছে না। যেদিকে যায় সেদিকেই একই ঘর, একই অন্ধকার, একই ফিসফিস শব্দ। বাঁচাও! সে চিৎকার করল। হঠাৎ সবকিছু থেমে গেল। পরের দিন সকালে গ্রামের লোকজন দেখতে পেল রায়হান বাড়ির সামনে পড়ে আছে, অচেতন। তারা তাকে ঘরে নিয়ে গেল। জ্ঞান ফেরার পর
সবাই তাকে জিজ্ঞেস করল। রায়হান, কি হয়েছিল তোমার? রায়হান কিছু বলল না, শুধু চুপচাপ বসে থাকল। কিন্তু সেই রাত থেকেই সব কিছু বদলে গেল। রাত হলেই রায়হান নিজের সাথে নিজে কথা বলতে শুরু করত। আয়নার সামনে দাঁড়িয়ে হাসত, আর মাঝে মধ্যে তার চোখ দুটো পুরো কালো হয়ে যেত। একদিন তার মা দেখল রায়হান আয়নার সামনে দাঁড়িয়ে বলছে, এখন এই শরীরটা আমার। রায়হানের মা ভয় পেয়ে চিৎকার করে উঠল। রায়হান, তুই কি বলছিস বাবা এসব? রায়হান ধীরে ধীরে ঘুরে দাঁড়াল। তার ঠোঁটে অদ্ভুত হাসি। আমি রায়হান না, আমি সেই মেয়েটা।